নগেন ছোটবেলা থেকেই চরম কুঁড়ে ও স্বার্থপর। সে শুধু বোঝে নিজেরটা। অন্যকে ঠকিয়ে এর গাছের আম ওর গাছের জাম সে খায়, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। নগেনের বাবা চাষবাস করে সংসার চালায়। তার ইচ্ছে ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড় করবে, মানুষের মতো মানুষ করবে। কিন্তু নগেন দিন দিন আরো স্বার্থপর ও কুঁড়ে হয়ে ওঠে। মা, খেতে দাও। একটু দেরি কর না বাবা, তোর বাবাকে আগে দিয়ে নি। আমাকে আগে দাও তো। তোর বাবা মাঠে যাবে, তুই তো বাড়িতেই আছিস বাবা। তো কি, আমারও পড়া আছে, আমাকে আগে দাও। লা 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 লা। নগেন, 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 কোথায় চললি? কে? ও কার্তিক, এই চললাম একটু ঘুরতে। ও নগেন, বলছি কি আমাকে একটু বাজারে ছেড়ে দিবি ভাই? না রে, পারবো না রে। এই আসলে এত জিনিস তো সঙ্গে, তাই আর কি। কিন্তু আমার তো এখন ঘুরে বেড়াতে ইচ্ছে করছে। এই চলি। লা 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 লা। চাপ বাবা, এই খুব স্বার্থপর ছেলে তো। নগেনের বাবা অসুস্থ কদিন ধরে, বিছানায় শয্যাশায়ী। চাষ করতে না পারায় সংসারও চলছে না। নগেন, দেখছিস তো বাবার অবস্থা, একটা কিছু কর বাবা। ও মা, তা আমি কি করব? যা যা জমি ছিল তাতে চাষ করে এতদিন সংসার চলেছে। এখন চাষ না করতে পারলে না খেতে পেয়ে মরবি বাপ। না না, ওসব চাষবাস আমার ধাতে নেই। নগেন, বাবার ওষুধ শেষ, ঘরে চালও শেষ, কি করি বলতো? দেখো মা, বাবা কোনোদিনই সঞ্চয়ে মন দেয়নি। জমির ফসল বিলিয়ে দিয়েছে গ্রামে রেখে ওকে। এখনো আমাদের যা জমি আছে তা বেচে বুচে দিলে আমাদের জীবন গড়গড়িয়ে চলে যাবে। বাবা বাবা নগেন, জমি হলো কৃষকের জীবন, তাকে তাকে রক্ষা করতে হয়। ও, এই সব জ্ঞানের কথা শুনতে আমার আর ভালো লাগছে না। তুমি বাবার বাক্স খুলে একটা জমির দলিল দাও তো, আমি লোক দেখে বেচে দিয়ে আসি। কি বলছিস কি তুই নগেন? দাও দাও, দিয়ে দাও, নইলে যে তোমাদেরও ভাত জুটবে না। দিয়ে দাও, দিয়ে দাও। এভাবে এভাবে সব জমি একে একে যাবে। আমার কষ্ট করে জমানো পয়সায় কেনা জমি। কি হলো, কি হলো গো? এ কি হলো গো? শুনছো, শুনতে পাচ্ছ? কোথায় গেলে তুমি? কোথায় গেলে? হায় 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 হায়। বাবা মারা যাওয়ার পর থেকে নগেন একে একে সমস্ত জমি বেচে দিতে থাকে, কিন্তু কোনো রকম উপার্জনের চিন্তাই করে না। জমি বেচার পয়সাতেই তার দিন ভালোই চলে, কিন্তু সব জমি একদিন শেষ হয়ে যায়। হায় রে, সব জমি শেষ। এটাই শেষ দলিল বাবা। এটা চলে গেলে তো আর কিছুই থাকবে না বাবা, একটু ভেবে দেখ। ও, এই কান্নাকাটি থামাও না, দাও দলিলটা দাও। মোড়ল মশাই, বাড়ি আছেন? আরে নগেন, এসো এসো, হাতে কি? হ্যাঁ, আগে জমির দলিল। ও,
আবার জমি বিক্রি করতে এসেছো? তা দাও দেখি দলিলটা। এ তো সেই উত্তরের ভগবানতলার জমি। হ্যাঁ, 3 কাঠা আছে। কিন্তু এই জমি তো আমি কিনবো না নগেন। কেন? শুনেছি এই জমিতে ফসল ফলে না, অভিশপ্ত জমি। তা ফসলই যখন ফলে না, তখন জমি আমি কিনে কি করব? শুধু শুধু তো আর জমি ফেলে রাখতে পারি না। ও, নাও নাও হে দলিল, নাও। এভাবে এভাবে আমি আর সংসার টানতে পারছি না বাবা। তোর বাবার মতো আমিও যদি মরে যেতে পারতাম তাহলে ভালো হতো। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছি। ছেলে যদি এমন নিষ্কর্মা হয় তবে মায়ের তো মরে যাওয়াই ভালো। না না, এরকম বলো না মা। আচ্ছা বেশ বেশ, ওই ভগবানতলা জমিটা তো কেউ কিনলো না। আমি ভাবছি আমি ওখানে ফসল ফলাবো, বুঝেছো? হ্যাঁ সত্যি? কিন্তু শুনেছি জমিটা নাকি অভিশপ্ত। তবে কেন যে লোকে অভিশপ্ত বলে কে জানে। হ্যাঁ, দেখি না চেষ্টা করে। তুই পারবি? নিশ্চয়ই পারবো মা। আমি আজ থেকেই মাঠে যাব। চলি। আর কোনো উপায় না পেয়ে ভগবানতলার মাঠে চাষ করতে শুরু করে নগেন। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, মাঠে কোদাল চালায়, বীজ বোনে, কিন্তু রুক্ষ মাটিতে ফসল আর ফলে না। ঘরে তো আর কিছু নেই বাবা, এটুকুই খান। ওই তো নগেন এসে গেছে। আয় বাবা নগেন, ইনি হলেন তোর বাবার গুরুদেব। কি হয়েছে বাবা নগেন? তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? কি বলি, বাবার ভগবানতলা জমিটা চাষ করার জন্য কত পরিশ্রম করলাম, কিন্তু জমি তো সেই আগের মতোই শুকনো রয়েছে, কোনো ফসলই ফলাতে পারলাম না। উত্তরের ভগবানতলার জমি? হ্যাঁ বাবা, ওই জমিতে জলের চিহ্ন মাত্র নেই, শুধুই ধুলো আর পাথর। ফসল ফলাবো কি করে বলুন তো? ওরে পাগল, অসম্ভবকে সম্ভব করাই তো মানুষের কাজ। শোন, জমির উত্তর প্রান্তে একটা গোপন বাঁধ আছে, সেটা খুঁজে বের করে যদি খুলে দিতে পারিস তাহলে আর জলের অভাব থাকবে না। হ্যাঁ, সত্যি বলছেন বাবা? ওখানে মানে না, আমি তো কখনো... হ্যাঁ রে, জীবনে সাফল্য পেতে হলে শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, চোখ কান খোলা রেখে বুদ্ধিও খাটাতে হয়। আমি বুঝেছি বাবা, আমি বুঝেছি। আজ থেকে আমি আপনার কথা মাথায় রেখেই চলবো। তুমি চিন্তা করো না মা, এবারে আমি ঠিক ফসল ফলাতে পারবো। বেশ, তোমাদের ভালো হোক, মঙ্গল হোক, আমি চলি। পরের দিন সকালে নগেন দৌড়ে ভগবানতলার জমিতে। খুঁজে বার করে সেই বাঁধ। আর তারপর থেকেই নগেন তার নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে প্রচুর ফসল ফলাতে থাকে। তাদের সংসারে ফিরে আসে সুখ আর সমৃদ্ধি।